কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ওমা মাগো, কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে। আমি অনেক মাকে দেখেছি, অনেক ঠাকুরমাকে দেখেছি, অনেক দাদু ঠাম্মাকে দেখেছি মন্দিরে বসে হাত জোড় করে, কি বলে জানি না, কিন্তু চোখ থেকে অবিরল ধারা গড়ায়। কিন্তু একটা কথা বলি মা, যখন আপনি কোনোদিন দেখবেন যে ঠাকুর ঘরে বসে চরণে ফুল দিতে দিতে হঠাৎ করে আপনি কেঁদে উঠলেন, আর সেই চোখের জলটা যদি হালকাও গরম হয়, আর জল যদি আপনার জিভের উপরে পড়ে, সেটা হালকা নোনতা স্বাদ হয়, আপনি পরিষ্কার হয়ে যান, আপনার ওই চোখের জল ভগবানকে ভালোবাসার জল নয়। হয় কারোর স্বামী হারিয়েছে, না হয় কারোর সন্তান হারিয়েছে, না হয় কারোর জমি জায়গা হারিয়েছে, না হয় প্রেমিকা হারিয়েছে, সোনাদানা হারিয়েছে। মায়ার কান্না কেঁদে ভগবানের কাছে বসলে সেই কান্নায় ভগবান কোনোদিন সাড়া দেয় না। গরম জল বিগলিত হবে, সে জল কোনোদিন প্রেমের ধারা নয়। প্রেমের ধারা যখন এক ফোঁটা গড়াবে, বরফের মতো ঠান্ডা জল, আর সেই জল কোনো স্বাদ থাকবে না। আর সেদিন ভগবানকে চাইবেন, চাইতে ভুলে যাবেন, আপনি নিজেকে বিকিয়ে দিয়ে কাঙালিনী করে ভুলবেন। রাধারানী যখন কৃষ্ণকে ভালোবেসেছিলেন, রাধারানী কি কৃষ্ণের কাছ থেকে কিছু চেয়েছিলেন? চাইতে ভুলে গিয়েছিল। ভালোবাসার মানুষকে দিলে আনন্দ হয়, নিলে আনন্দ হয় না। যেটা শ্রীমতী রাধারানী কৃষ্ণ 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 বলে পাগল হয়েছিলেন। কিন্তু প্রতিদানে রাধারানী কি পেয়েছিলেন? কি পেয়েছিলেন? বুক ভরা ব্যথা পেয়েছিলেন। ভালোবাসা, ভালোবাসা পায়নি। কৃষ্ণ তো কাঁদিয়েছিল, আপনারা জানেন, কৃষ্ণ কাঁদিয়েছিলেন রাধারানীকে, কিন্তু স্বামী ছাড়া কিচ্ছু জানেন না। রাধারানী 100 বছর ঠাঁয়ে বসে কেঁদেছিলেন, তবুও কিন্তু রাধারানী ললিতা বিশাখাকে বলেছিল, ওরে ললিতা, ওরে বিশাখা, আসতে বাজাবে। আমার বেঁচে থেকে আমার কৃষ্ণ সেবা হলো না। আমি তোদের কাছে বিধাতাকে অনুরোধ করে যাই, এই জন্মে বেঁচে থেকে যখন আমি প্রভুর সেবায় লাগলাম না, কৃষ্ণের সেবায় লাগলাম না, আমি যেদিন মরে যাব, আমার এই দেহটা যেন গোবিন্দ সেবায় লাগতে পারে। মরে গেলে সেবা হয়, কি করে হয়? রাধারানী পরিষ্কার করে দিলেন যে মানুষের দেহটা তো 5টা পদার্থ দিয়ে তৈরি, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। তামার শরীরের মাটি যখন মাটির সঙ্গে মিশে থাকবে, বৃন্দাবনের অনুকূল বাতাস আমার ওই মাটিটা যখন শুকিয়ে ধুলো হয়ে যাবে, সেই ধুলোটা যেন বাতাস উড়িয়ে নিয়ে সেই জায়গায় গিয়ে ছড়িয়ে দেয়, যে পথ দিয়ে আমার প্রাণ গোবিন্দ হেঁটে যাবে, তখন আমি তার চরণের ধুলো হয়ে যাব। এইভাবে আমি গোবিন্দ সেবা করি। তাহলে মাটিটা আমার গোবিন্দ সেবায় লাগলো। তারপরে আমার শরীরের জল যখন জলে গিয়ে মিশবে, জল জলের সাথে মিশে গিয়ে গড়িয়ে 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 সেই জলে গিয়ে যেন মিশে যায় যে সরোবরে আমার গোবিন্দ নিত্য স্নান করেন। গোবিন্দ যে সরোবরে স্নান করে, আমার শরীরের জল সেই সরোবরে যদি মেশে, আমি তার অঙ্গ ধুয়ে দেব, আমি সেবা করে ফেললাম। তাহলে দেখুন কত গূঢ় তত্ত্ব রাধারানী শিখিয়েছেন। আর আমরা বেঁচে থাকতে ভালোবাসা নিয়ে খেলা খেলছি, কিন্তু ভালোবাসা যার কাছ থেকে পেয়েছি তাকে ফিরিয়ে দিতে পারলাম না। যাকে তাকে ভালোবাসছি, যাকে ভালোবাসলে পরম শান্তি লাভ করা যায়, যাকে ভালোবাসলে পরম প্রেম সুধা পান করা যায়, তাকে ভালোবাসতে আমাদের এত কষ্ট লাগে। কিন্তু মায়ার সংসার আমাকে ব্যথা দেবে, তাকে আমি পাগল হয়ে ভালোবাসি। আপনি কাকে ভালোবাসবেন? আপনার জন্ম দেওয়া ছেলেকে ভালোবাসবেন? আমি গ্যারেন্টি দিলাম, এখানে যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে, সেই টাকা যে ছেলের প্রতি বেশি দেবে, সেই ছেলে তৈরি থাকুন, ভবিষ্যতে আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবেন না। আপনি যাকে যত বেশি দিয়ে উজাড় করে ভালোবাসবেন, কোনোদিন না কোনোদিন প্রতিদানে পাহাড়ের সমান ব্যথা দেবে, আপনি ভালোবাসা পাবেন না। এটা মায়ার কান্না। এই কান্না ভুলে যান। আপনি যদি ভালোবাসতে হয়, তাকে ভালোবাসুন, যিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। আর রাধার সাথে মিলিত হয়ে রসমালাই হয়ে এই ধরাধামে জন্ম নিলেন, যার নাম শচীর নন্দন নিমা। কীর্তন বিভিন্ন ভাবের কীর্তন করা যায়। যেমন
কিছু কিছু কীর্তন আছে দেখবে গান হলেই নাচার প্রবণতা আসে, আর শেষে তো নাচের যা ছিড়ি। এখন তো বাংলার কীর্তন শুনলে যারা ভক্ত হয় তারা কীর্তন শোনেও না। মানে দুটো মানুষ কীর্তন শুনতে এখন পারে না, এক হচ্ছে ভক্ত লোক আর আরেক হচ্ছে ভদ্রলোক। ভক্ত হতে হবে না, ভদ্র হলেই সমাজ আলো হয়ে যাবে। আপনার ভদ্রতা থাকলে আপনি অনায়াসে ভক্ত হতে পারেন, আর আপনার ভদ্রতা না থাকলে সারা দেহটাকেও তুলসী মালা দিয়ে জড়িয়ে রাখলেও আপনি ভগবানের ভক্ত হতে পারেন। একবার পরিষ্কার কথা, রাধারমন চরণ দাসদেব বলেছে এটা। ওমা বলছে, তিলগান্নি করে, জপের মালায় নাম করে, গলা ভর্তি করে তুলসী মালা নেয়, দাদো সঙ্গে তিলক সেবা করে, 3 বার ভগবানকে সেবা দেয়, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না। বলছে এই লোকের থেকে যে ওগুলো করে না কিন্তু ভদ্রতা বজায় রাখে, সে সবার থেকে বেশি সম্মানীয়। আগে থাকবে ভদ্রতা। তাহলে ভদ্রতা থাকলেই ভক্তি আপনা আপনি আসবে, আর ভক্তি আসলেই ভেতরে গোপীর ভাব জাগবে, আর ভেতরে গোপী ভাব জাগলে তোমাকে যেতে হবে না, ভগবান নিজে এসে তার চরণের দাসী করে নেবেন। ব্রজের গোপী কৃষ্ণ সেবা করে। ব্রজের গোপীরা মনে করলে কৃষ্ণকে হাড়ের লকেট করে ঝুলিয়ে রাখতে পারে। বৃন্দাবনের গোপী মনে করলে চুনের বিনুরির মধ্যে কৃষ্ণকে বেঁধে রাখতে পারে, তাদের এত প্রেম। আর আমরা কিভাবে গোবিন্দ সেবা করি? তাই মাগো ভদ্র হতে হবে। আজকালকার দিনে যে কীর্তন হচ্ছে, আমি একটুখানি বলি, ওই কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানো গান শুনলে হয়তো একটু চমক লাগে, কিন্তু প্রেম ভক্তি আসবে না। আপনি ওই সদাই ছোটি ছোটি গাইয়া বা ওই আজ হলি খেলবো সাইন এইসব গান যদি শুনতে থাকেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, যার হৃদয়ে ভক্তি আছে কোন দিন ভক্তি হারিয়ে বসে থাকবেন সেটাও আপনি বুঝতে পারবেন না। কীর্তন হবে পাগল হয়ে ভক্ত কাঁদবে, কীর্তন হবে ভক্ত বুঝতে পারবে না কপটা জল ইতিমধ্যেই বিগলিত হয়েছে, সেই হবে কীর্তন। যে কীর্তনে মানুষ অজান্তেই কৃষ্ণের দাস হয়ে যায়, যে কীর্তন শুনতে শুনতে মানুষ অজান্তেই তার হৃদয় দুলিয়ে দেয়, দেহ দোলাতে পারে না, সেই হয় আসল কীর্তন। তবেই তো কীর্তন, তবেই তো প্রেম, তবেই তো ভালোবাসা। আমিও পারলে নাচার গান গাইতে পারি, ধাক্কা ধাক্কিং তাক দুম দুম গাইতে পারি, কিন্তু ও গানগুলো দেহ দোলায়, হৃদয় দোলায় না। হৃদয় দোলানো গান বৈষ্ণব পদাবলিতে এই যে গানটা আমি গাইছি শুনুন, গানের মানেগুলো শুনবেন, প্রেমটা আনার চেষ্টা করবেন। আমি একটা কথা বলি, প্রেম ছাড়া জীবনে শান্তি হতে পারে না। আপনি ভগবানকে ডাকবেন নিজের স্বার্থে, তাতে আপনি বেশি কষ্ট পাবেন। আপনি ভগবানকে ডাকবেন ভগবানের স্বার্থে, আপনি পরমানন্দের সাগরে ডুব দেবেন। হরি বল, নিতাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মধুর লীলা, গৌরাঙ্গ মধুর লীলা, যার কারণে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিল। আচ্ছা একটু রিভার্বটা কি বেশি আছে? এটা হালকা কমিয়ে দাও, ভেসে যাচ্ছে। ওমা ধৈর্য হারা হবেন না, ভজনে ধৈর্য হারা হতে নেই। আজকে কিন্তু আপনারা এই মুহূর্তে ব্রত পালন করছেন। কি ব্রত? সেবার ব্রত। কীর্তন শ্রবণের মতন এত বড় ব্রত, এত বড় সেবা আর কিছুতে হতে পারে না। আর কীর্তন আসরে কীর্তন শুনতে শুনতে তড়াক করে আপনি উঠে গেলেন, আবার এসে বসলেন, আপনি কিন্তু সেবায় পদাঘাত করলেন, এটি আপনি ভেবে নিন। কারণ মহাপ্রভুর আসন গ্রহণ করছেন, এই আসনটা এই বাবু যদিও ডেকোরেটরের কাছ থেকে নিয়ে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আসনটা কিন্তু রাজা পরীক্ষিতের চোখের জলে ভেজানো আসন। এটি যখন গ্রহণ করতে পেরেছেন, এর মর্যাদা আপনাকে দিতেই হবে। আর মর্যাদা দেওয়ার একটাই শর্ত, আপনি যদি মন দিয়ে কীর্তনটা শুনতে পারেন, সেটাই হবে মর্যাদা।
আপনি দেখবেন আপনি কোন দিন ভগবানের দাস হয়ে গেছেন। শুধু ভগবান বললে কান্না এসে যায়, সেই তো হতে পারে ভগবানের দাস, আর কিছু লাগবে না। আমি গানটা গাইছি, মন দিয়ে একটু গানগুলো শুনবেন, মানেগুলো পরক্ষণে বুঝিয়ে দেব, তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। মণ্ডলী মাগো, এইভাবে হরিনাম গাইছে, হরিনাম গাইছে, হরিনাম গাইছে, সব সময় নাম করছে। কিন্তু এখন বাঙালির ঘরে সদাই নাম চলছে, কেউ কিচ্ছু বলার কোনো অধিকারী কারো জন্ম নেয় না। কিন্তু এককালের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, ছোট্ট ঘটনা। একদিন আমাদের এই সারা বাংলার নবাব নাম ছিল মিরন, জাতিতে ছিলেন মুসলমান। সেই মিরন একদিন সকালবেলায় একজনকে ডেকে নিয়ে বলছে, ওরে আমি তো সারা বাংলার শাসক, তা বহুদিন থেকে একটা জিনিস আমি দেখবো, আমি জানবো, আমি বুঝবো, কিন্তু সুযোগ হচ্ছে না। আমাকে একটা জিনিস দেখাতে পারবি? এবার ভালো করে দেখুন মায়েরা, সারা বাংলার শাসক যদি কাউকে হাত জোড় করে কোনো কিছু চায়, সে তো দেবে। হাত জোড় করে যখন মিরন বলছে, আমার একটা মনের আশা, আমার মনের একটা আশা, আমি একটা জিনিস দেখতে চাই, তোরা কি দিবি, একটু দেখাবি? মিরন, আপনি দেশের শাসক, আপনি দেখে খুশি হবেন। এটা যখন আমাকে হাত জোড় করে বলতে হচ্ছে, আমি নিজেকে খুব অপরাধী মনে করছি। আপনার মতন শাসক আমাকে হাত জোড় করে অনুরোধ করে, হাত নামিয়ে কথা বলুন। মিরন, আপনি যখন দেশের শাসক, আপনার মনের আশা পূর্ণ করতে জীবন দিয়ে দেবো, কিন্তু আমি চাই আপনার মনের আশাটা আমি পূর্ণ করব। আপনি বলুন কি চান? আস্তে, একটু আস্তে বাজাবে, কথাগুলো সবার হৃদয়ে গিয়ে পরিষ্কার করতে হবে, আস্তে বাজাবে। সঙ্গে সঙ্গে মিরন বললেন, আমার একটা জিনিস দেখার বড় ইচ্ছে হয়, এই মানব সমাজে যারা গর্ভবতী মা, তারা যখন সন্তান জন্ম নেয়, তাদের গর্ভে যখন সন্তান জন্ম হয়, কোন জায়গায় সন্তানের বৃদ্ধি ঘটে, কেমন করে মায়ের সঙ্গে সম্পর্ক রেখে তাদের বৃদ্ধি ঘটে, কি খায়, কেমন করে নিঃশ্বাস প্রশ্বাস চলে, এটা আমার দেখার বহুদিনের ইচ্ছা। তুমি কি একটা গর্ভবতী মাকে আমার কাছে তুলে আনতে পারবে? সঙ্গে সঙ্গে বললেন মিরন, আপনি যখন একটা গর্ভবতী মেয়েকে চাইছেন, আমি 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে একটা গর্ভবতী মাকে আপনার কাছে হাজির করবই করব। দেখুন, কথাগুলো শুনে যান, ইতিহাস জানতে হবে। শুধু হরি 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 করে নাচলে সনাতন ধর্ম টিকিয়ে রাখা যাবে না। ইতিহাসের দিকে লক্ষ্য করবেন, তবে আপনি ভালোবাসতে পারবেন ধর্মকে। ধর্মকে ভালোবাসুন, কীর্তন নাও ভালোবাসতে পারেন, ধর্মকে টিকিয়ে রাখবেন। ধর্মকে ভালোবাসার দরকার নেই রাধাকৃষ্ণের চরণ সেবা, দরকার নেই মহাপ্রভুর চরণ সেবা, কিন্তু আমি তো ধর্ম পালন করব। ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা। সততা থাকবে, সামাজিকতা থাকবে, তবেই হবে তার দ্বারা ধর্ম পালন। তা যখন বললেন যে আমাকে একটা গর্ভবতী মাকে তুলে আনতে হবে, সঙ্গে সঙ্গে বললেন 3 দিন সময়, 3 দিন, বেশি নয়, আমি মাকে তুলে আনব। দেখা গেল 3 দিন পরে একটা গর্ভবতী মায়ের হাতে বাঁধা, পায়ে বাঁধা নিয়ে মিরনের কাছে মাটিতে শুইয়ে দিলেন। যে গর্ভবতী মেয়েকে তুলে এনেছিলেন, তিনি কিন্তু কোনো মুসলমান ঘরের স্ত্রী নয়, কোনো বৌদ্ধ ধর্মের স্ত্রী নয়, কোনো খ্রিস্টান ধর্মের ঘরের মা নয়, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এক ব্রাহ্মণ ঘরের স্ত্রীকে তুলে আনলেন। যখন সেই ব্রাহ্মণ ঘরের স্ত্রীকে, সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণের স্ত্রীকে তুলে আনলেন, যখন হাতে পায়ে বেঁধে মিরনের সামনে শুইয়ে দিয়েছে, মিরন করেছে কি, একটা ধারালো অস্ত্র নিয়ে সেই মা জননীর কাছে গিয়ে দাঁড়িয়েছে এবং মিরন বলে দিলেন যে, মা, আমার একটা ইচ্ছে হয়তো তোমার উপরে চলবে, তোমার পেটটা আমি কেটে শুধু তোমার সন্তানটা দেখবো কোথায় বসানো থাকে। তখন সেই গর্ভবতী মা কেঁদে কেঁদে মিরনকে শুধু একটা অনুরোধ করলেন, আর কিছু বললেন না, যে মিরন, আপনি তো আমাদের দেশের শাসক, আপনার উপরে কথা বলার, মুখের উপরে কথা বলার অধিকার আমার নেই। আমি শুধু আপনার চরণে একটা ছোট্ট ক্ষমা ভিক্ষা চাইছি। আসতে বাজাবে, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে কাটবেন, আপনাকে কোনো প্রতিবাদ করব না, শুধু একটা ছোট্ট অনুরোধ করব, আমার গর্ভে যে সন্তানটি রয়েছে, এর বাবা এই মুহূর্তে আর বেঁচে নেই।
তাই আপনি মারবেন, মারুন। কাটবেন তো কেটে দিন, কিন্তু একটা কথা বলি, আমার এই সন্তানটিকে শুধু ভালোভাবে পৃথিবীতে আসতে দিন। মিরন বলছে যে আমি যখন পেট কেটে দেখবো বলে নিজেকে তৈরি করেছি, তোমার ওই চোখের জল আমার চোখে জল এনে দিতে পারবে না। আমি তোমার পেট কাটবো। যখন মিরন বলছে যে আমি পেট কাটবই কাটবো, তখন সেই গর্ভবতী মায়ের শেষ কান্না। মিরন, তুমি যখন আমার কোনো কথাই শুনলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, মাত্র 7 দিনের মধ্যে তোমার বজ্রাঘাতে মৃত্যু হবে। দিল না। তাতেও মিরনের একটু বুক কাঁপলো না, দিল পেটটা কেটে। মা তো মারা গেল, ওই ভেতরে থাকা ছোট্ট সন্তান সেটিও মারা গেল। কিন্তু ভবিষ্যৎকালে অলৌকিক ঘটনা দেখুন, ভবিষ্যৎকালে ওই মিরনের বজ্রাঘাতেই মৃত্যু হয়েছিল। তাহলে বলুন, সারা বাংলার শাসক, যে শাসনধর, সে বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে রাখবে, বাংলার মানুষের মুখে অন্ন তুলে দেবে, বাংলার মানুষের মনে শান্তির বার্তা পৌঁছে দেবে, সে আজকে আমাদের এই হিন্দু সনাতন ধর্মে এক গর্ভবতী মায়ের পেট কাটলেন। বলুন, কোথায় শান্তি পাবেন? সেই সনাতন ধর্মের মানুষ আমরা, সেই অতীতকালে হারিয়ে যাওয়া হাজার মানুষের প্রাণ চলে যাওয়া সনাতন ধর্মের মানুষ। আজকে প্রাণের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদেরকে কিচ্ছু দিলেন না, কিচ্ছু করতে বললেন না, কোনো কষ্ট নয়, কোনো জায়গায় যেতে বলে না, ঘরে বসে শুধু দু চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমের কান্না ঝরিয়ে শুধু বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুধু হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আস্তে 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 আস্তে, রাধা কৃষ্ণ আস্তে। রাধা কৃষ্ণকে আলাদা করে ভজন করতে লাগবে না। যে কথাটা বলছিলাম, আপনি শুধু চৈতন্যদেবকে প্রাণের ঠাকুর মনে করে হৃদয়ে রাখবেন। বাড়িতে কালী ঠাকুর রাখলেন, দুর্গা ঠাকুর রাখলেন, শিব ঠাকুরের সাধনা করলেন, কিন্তু নিতাই আর গৌর কে সেটি জানলেন না, তাতে আপনার ছাই হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে নিতাই আর যে গৌর না থাকলে বাংলা রসাতলে চলে যেত, সেই নিতাই গৌরকে চেনে না, আর রাধে বলে হা কৃষ্ণ বলে কাঁদে, কিচ্ছু হবে না। নিতাইকে সম্মান দিয়ে যান, গৌরকে সম্মান দিয়ে যান। মিনিমাম মন্দিরে যদি রাধা কৃষ্ণের বিগ্রহ রাখেন, তার সঙ্গে অন্তত 5টা টাকার একটা নিতাই গৌরের ক্যালেন্ডার সাজিয়ে রাখবেন, আর আপনি প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় ওই নিতাই চরণে হা নিতাই হা গৌর বলে 2 বিন্দু জল ফেলবেন, আপনি দেখবেন অনাশ একদিন নিতাই গৌরের চরণের দাসী হয়ে গিয়েছে। প্রেম যতদিন না ছড়াবেন, ততদিনে আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক হবে না। শুধু কাঁদবেন। ওমা, আপনার স্ত্রী আপনাকে ব্যথা দিলে আপনি 1 কলসি জল চোখ দিয়ে বার করে ফেলবেন, কিন্তু জপের মালায় নাম নিতে গিয়ে কফটা নয়ন থেকে জল বিগলিত করে। সন্তান খেতে না দিলে মা বাবা গুমড়ে গুমড়ে কাঁদে, কিন্তু মন্দিরে গিয়ে যখন আরতি করে ভক্ত কফটা নয়নের জলে ধৌত করে চরণ। এই জায়গায় পরিষ্কার করলেন যে তুমি বাজারে ঘুরছো, বাজারে ঘোরাফেরা করছো, আর যখন পেটে তোমার খিদে এসে যায়, তখন তোমার মনে হবেই হবে। মিষ্টির দোকানে যখন রসের মধ্যে রসগোল্লা ডোবানো থাকে, তখন তোমার পেটে খিদে থাকলে মনে হবে, আহারে আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানে গিয়ে যদি 2টো রসগোল্লা কিনে আমি খেতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত। যখনই আপনার এই চিন্তা হবে, আপনি পরিষ্কার হয়ে যান। আপনি যতই সারা জীবন জপের মালায় নাম করেন, আপনার ভেতরে এখনো কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। হরি বল, হরি বল। যেদিন ভক্ত হা কৃষ্ণ বলে হৃদয়কে কাঁদাতে পারবে, সেদিন পেটে খিদে থাকলেও রসগোল্লা দেখলে নিজের খাবার লোভ তৈরি হবে না। সে মাথা নিচু করে ভাববে, আরে
আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, দুটো রসগোল্লা কিনে আমি আমার মন্দিরে গিয়ে দুটো রসগোল্লা রাধা গোবিন্দ চরণে সেবা দিয়ে যদি প্রসাদ পেতাম, না জানি কত আনন্দ হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল। এইভাবে অশ্রু বিগলিত করে প্রসাদে যদি আপনি গোবিন্দ নয়নের ধারা মিশিয়ে দেন, ভগবান নাড়ুর জন্য ছুটে যাবে না। হামাগুড়ি দিতে 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 নাড়ুর ওপর থেকে চোখের জলটা হাত দিয়ে বুলিয়ে নিজে মুখে তুলে দেবে। যেমন বাচ্চা ছেলেকে মা ডাকলে হামাগুড়ি দিতে দিতে এসে হাত বাড়িয়ে দেয় খাবার জন্য, তখন চোখের ধারায় ভক্ত যদি মন্দিরে গিয়ে কৃষ্ণচরণ ধৌত করে, ভগবান হামাগুড়ি দিতে দিতে তার হাতে সেবা গ্রহণ করে। তাই মায়েরা একটা জিনিস বলি, আপনারা কীর্তন শুনলেন, শুনেছেন, শুনবেন, কিন্তু একটা কথা হলো, চোখের জলে যতদিন না সেবা দিতে পারছেন ততদিন আপনার বৃথা যাবে, ওই সেবা ভগবানের সঙ্গে সম্পর্ক হবে না। যেদিন দেখবেন নাড়ুও লাগবে না, মালাও দিতে লাগবে না, আপনি সন্দেশ দিতে লাগবে না, শুধু মন্দিরে গিয়ে শুধু বলবেন, হে ঠাকুর আজ আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুবিন্দু নয়নের ধারায় তোমায় সেবা দিচ্ছি। ভগবান তোমাকে স্বপ্নের ঘরে এসে দেখা দেবে, ভগবানের দিব্য জ্যোতি সেই কোলে তোমাকে বসিয়ে দেবে। ঈশ্বর সেই জিনিস, ঈশ্বর কোনো কিছুতে থাকে না, চোখের জলে থাকে। এইটা হচ্ছে কীর্তন আসরে মহাপ্রভু দিয়েছেন, যে তোমরা কিচ্ছু দিতে লাগবে না, শুধু হাগৌর বলবে, চোখ থেকে প্রেমের ধারা গড়াবে, তবেই হবে ভগবানের দাস। গৌর হে, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি হে, তোমার চরণ বিনায় আমি কিছু নাই জানি জানি। একবার কৃপা করো ও হে গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গ মধুর লীলা, যার করনে প্রবেশ না, अरे ओ गौरंग मधुर लीला একটা কথা বলি,